ঘড়ির ভেতরের মানুষ। রাত ৩:১৩। এই সময়টা নাকি ডেড আওয়ার, যখন জীবিত আর মৃতের জগৎ একে অপরকে ছুঁয়ে যায়। রাহুল এসব বিশ্বাস করত না। সে ছিল একদম লজিক্যাল ছেলে, কিন্তু সেই পুরনো দেওয়াল ঘড়িটা তার জীবনটাই বদলে দিল। পুরনো ঘড়ির আগমন রাহুল তার দাদুর পুরনো বাড়ি পরিষ্কার করছিল। সবকিছু বিক্রি হয়ে গেছে, শুধু একটা জিনিস বাদ, একটা বড় কাঠের দেওয়াল ঘড়ি। ঘড়িটার কাঁচ ভাঙা আর ভেতরে পেন্ডুলামটা ধীরে ধীরে দুলছে। যদিও ঘড়িটা অনেক বছর ধরেই নষ্ট, দাদু মারা যাওয়ার আগে শুধু একটা কথাই বলেছিলেন, এই ঘড়িটা কখনো চালু করিস না। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল। ভুলটা এখানেই, সে ঘড়িটা ঠিক তাকালো। কাঁচের ভেতর একটা ছায়া নড়ছে, মনে হচ্ছে কেউ ভেতরে আটকে আছে। সে কাছে গিয়ে তাকাতেই হঠাৎ ছায়াটা তার চোখের দিকে তাকালো, আর একটা বিকৃত হাসি। দ্বিতীয় রাত পরের রাতেও একই সময়ে ৩:১৩ এইবার ঘড়িটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। তারপর আবার চালু হলো, কিন্তু সময় উল্টো দিকে ঘুরতে লাগলো। টিক টিক টিক। ঘড়ির কাঁটা পিছনে যাচ্ছে, আর সেই কণ্ঠস্বর, তুই আমার জায়গা নে, আমি বের হব। সত্যের সন্ধান রাহুল দাদুর পুরনো ডায়েরি খুঁজে পেল। সেখানে লেখা, এই ঘড়ির ভেতরে একটা আত্মা বন্দী। সে প্রতি রাতে একজন মানুষ খোঁজে, যে তার জায়গা নেবে। শেষ সতর্কতা, রাত ৩:১৩। ঘড়িটা আবার বেজে উঠল, এইবার ১৩ বার নয়, ১৪ বার। রাহুল বুঝল এটা একটা কাউন্টডাউন। শেষ মুহূর্ত। ঘড়িটার কাঁচ নিজে থেকেই ভেঙে গেল। একটা হাত বেরিয়ে এলো, কালো, পচা, লম্বা আঙুল। রাহুল চিৎকার করতে পারল না। হাতটা তার গলা চেপে ধরল আর টেনে নিয়ে গেল ভেতরে। পরের দিন পুলিশ এসে শুধু একটা জিনিস পেল, দেওয়ালে ঝুলে থাকা সেই ঘড়ি। এবার ঘড়ির ভেতরে একটা নতুন ছায়া, রাহুল। সে কাচের ভেতর থেকে হাত বাড়িয়ে বলছে, আমাকে বের করো, প্লিজ। শেষ কথা, আজও যদি কোনো পুরনো বাড়িতে রাত ৩:১৩ ঘড়ি ১৩ বার বাজে, তাহলে সাবধান, কারণ হয়তো কেউ তোমার জায়গা নিতে চাইছে।